हेलो फ्रेंड्स आमी सेतु दक्षिण कोरिया থেকে তো फ्रेंड्स আজকে আমি দেখাবো লার পাতায় কই মাছ ভর্তা দেশি স্টাইলে। তো আমি দক্ষিণ কোরিয়া থেকে কিভাবে লার পাতায় কই মাছ ভর্তা করলাম এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা শেষ অবধি দেখবেন। তো এখানে আমি তিনটা কই মাছ নিয়েছি। তো কই মাছ একটা আমি আপনার কাটিনি মাছখানে, এটা আমি আস্তই রেখেছি। আর মোট আমি তিনটা কই মাছ নিয়েছি আর দুটোই আমি কেটে নিয়েছি মাঝখান থেকে, কারণ কই মাছ বড় ছিল আর আমার লার পাতাও অনেকটা কম, এই কারণে আমি কই মাছ মাঝখানে দুটো কেটে নিয়েছি আর একটা ছোট ছিল আমি কাটিনি। আর এই রান্নার প্রধান আকর্ষণ হচ্ছে লাউয়ের পাতা। আমি লাউ পাতা রেখেছি যে হালাল ফুডে বাজার দিতে এসে তার কাছ থেকে। তো শাক বেশি ছিল না, যার কারণে আমি কুচিয়ে নিয়েছি। সবাই তো সুতা দিয়ে বেঁধে করে, তো আমি নতুন স্টাইলে আপনাদের রেসিপিটা দেখাবো। এইভাবে আপনারা লাউ পাতা রান্না করলে খেতে আপনার অনেক টেস্টি হবে। লাউয়ের পাতা আপনাদের যদি কম থাকে তো আপনারা এইভাবে আমার রান্নাটা করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমি একটা পেঁয়াজ, বড় 4 কোয়া রসুন, 2 কোয়া আদা আর একটা টমেটোর অর্ধেক পেস্ট করে নিয়েছি। আপনারা আদাটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, খেতে অনেক ভালো লাগবে। একটা কাঁচা পাকা লঙ্কা আর কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছি, একটা তেজপাতা, গোটা গরম মশলা। রান্নাটা আমি গুঁড়া মশলায় করব। আপনাদের কাছে যদি পাটায় থাকে, পাটায় বেটে যদি মশলা করে রান্না করেন তাহলে খেতে আরো অনেক ভালো লাগবে। আমার কাছে তো পাটা নেই, যার কারণে আমি গুঁড়া মশলা দিয়ে রান্না করব। এই জায়গাতে আমি হলুদ দিয়ে দিচ্ছি, মাছে হলুদ লবণ মাখিয়ে নেব। তো আপনার লবণটা অ্যাকুরেট দিবেন, কারণ সেদ্ধতে লবণটা কম হইলে খেতে ভালো লাগবে না, আর বেশি হইলে তো ভালোই লাগবে না খেতে। তো আপনারা পরিমাণ অনুযায়ী দিবেন লবণটা। আমি লঙ্কার গুঁড়াটা একটু বেশি দিচ্ছি, কারণ আমার হাজবেন্ড আর আমি দুজনেই ঝালটা একটু বেশি খাই, আর এই মাছ সেদ্ধতে ঝালটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। আমি জিরা গুঁড়া দিচ্ছি, জিরা গুঁড়াটা আমি একটু কম দিব। ধনের গুঁড়াটা আমি একটু বেশি দিব, কারণ ধনের গুঁড়ার ফ্লেভারটা আমার খুব পছন্দ হয়, এই কারণে আমি জিরা গুঁড়াটা একটু কম দিব। তো আমি 1 চামচ মতো ধনের গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন, আপনাদের যতটুকু আপনারা মাছ ভর্তা করবেন ততটুকু অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। আমি একটা তেজপাতা মাঝখানে চিড়ে আমি দিয়ে দিলাম, আর গোটা যে গরম মশলাটা সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি এলাচটা মাঝখানে ফাটিয়ে দিব, যার কারণে ওর ভিতর যে ফলগুলো আছে ওইগুলা বের হয়ে এই মশলার সাথে মিশে গেলে ভালো সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর সেই মশলাটা যেটা আমি ব্লেন্ডারে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব পরিমাণ অনুযায়ী তেল, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিবেন। সব থেকে ভালো হয় যদি সরষের তেল দিয়ে করতে পারেন, কারণ সরষের তেলে ওই মাছ ভর্তাটা অনেক সুন্দর লাগে। কোরিয়াতে যেহেতু সরষের তেল পাওয়া যায় না, যার কারণে আমি দিতে পারিনি, আপনারা দিয়ে নেবেন। তেলটা একটু বেশি দিবেন। এটা হচ্ছে আমার হাতে তৈরি করা একটা স্পেশাল মশলা। আপনারা যদি রেসিপি চান কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের রেসিপিটা দিব, কিভাবে তৈরি করছি আমি আপনাদের জানাবো। তো আমি দিয়ে দিলাম গরম মশলা, গরম মশলাটা একটু বেশি দিচ্ছি গুঁড়াটা। এবার ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, কারণ হাত দিয়ে যতটা মাখা যাবে ও চামচ দিয়ে অতটা ভালো মাখা যাবে না, যার কারণে আমি হাতটা যদি জ্বলেও তারপর আমি কষ্ট হইলেও আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। তো সুন্দর করে হাত দিয়ে মেখে নেবেন আপনারাও। মাছ ভর্তায় আপনি যত ভালো মাখাবেন মাছের ভিতর ততটা মশলা আপনার ভিতরে যাবে, খেতেও অনেক ভালো লাগবে। মাখাইতে মাখাইতে মনে পড়লো যে আমি চিনি দিইনি, তো আমি একটু চিনি দিচ্ছি, কারণ চিনি দিলে টেস্টটাও অনেক সুন্দর হয় আর কালারটাও, রান্নার কালারটাও অনেক সুন্দর আসে। তো আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম, এটাই আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি। এবার গোটা জিরা দিয়ে দিব। জিরাটা ভাজা ভাজা হয়ে আসলে আমি সেই কুচানো লাল পাতাটা সুন্দর করে কড়াইতে দিয়ে
চারিদিক দিয়ে সুন্দর করে মেলে দিব, যাতে ফাঁকা না থাকে, মাছটা লেগে না যায় কড়াইতে। এই কারণে আমি পাতা দিয়ে সুন্দর করে নিচটা ঢেকে দিলাম। আপনাদের যদি পাতা কম থাকে তাহলে এই প্রসেসিংয়ে করবেন, আমার মতো দেখবেন অনেক সুন্দর হবে। সেই মাখানো মাছটা যেটা আমি ম্যারিনেট করে রেস্টে রেখেছিলাম সেটা এবার আমি কড়াইতে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিব। কড়াইতে পাতার উপর দিয়ে মাছগুলো একটা একটা করে আমি সুন্দর করে সাজিয়ে দিব। মাছগুলো আমি একটা একটা করে সুন্দর করে সাজিয়ে নিলাম। এবার যে মশলাটা করা হয়েছিল, যে গ্রেভিটা, সেটা আমি মাছের উপর দিয়ে সুন্দর করে দিয়ে দিব। এই রান্নাটা আপনার সময়টা খুবই কম লাগে। আমি যেভাবে আপনাদের রান্নাটা দেখালাম এইভাবে যদি করেন তো সময়টা অনেক কম লাগবে। এবার যে বাকি লাল পাতা ছিল সেটা আমি মাছের উপর দিয়ে মাছটা ঢেকে দিব, যাতে মাছটা দেখা না যায়। সুন্দর করে পাতা দিয়ে মাছটা উপর দিয়ে ঢেকে দিলাম। একটু মাছ দেখা গেলে হবে না, যার কারণে আমি সুন্দর করে দেখা না যায় এজন্য সুন্দর করে ঢেকে দিচ্ছি। আর কিছুটা পানি দিয়ে দিলাম, এটা হচ্ছে সেই বাটিটা যেটা আমি মশলাটা ম্যারিনেট করেছিলাম, সেটা আমি কিছুটা পানি দিয়ে ধুয়ে সেই জলটুকু আমি দিয়ে দিলাম। এবার আমি কড়া জালে হতে দিব 5 মিনিটের জন্য। জালটা আমি বাড়িয়ে দিয়েছি। এবার 5 মিনিট পর ঢাকনা খুলে দেখেন কতটা পানি বের হয়েছে। পাতা দিয়েও পানি বের হয়েছে, আমিও কিছুটা পানি দিয়েছিলাম, যার কারণে পাতাটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে, মাছটাও সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এবার আমি আবার ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেব। এবারও জালটা আমি হাইতে রেখেছি। এবার 5 মিনিট পর ঢাকা খুলে দেখেন জলটা শুকিয়ে গেছে। আপনার পাতার ব্যাট দিয়ে তেল ভাসছে, তো তেল যদি এইভাবে ভাসে তো বুঝবেন যে মাছটা প্রায় হয়ে আসছে। তো আমি এই মাছটা খুন্তির সাহায্যে উল্টিয়ে দিব একটা একটা করে। তো এইভাবে আস্তে আস্তে করতে হবে যাতে মাছটা ভেঙে না যায়, কারণ ভর্তার মাছ অনেক নরম হয়, এই কারণে আস্তে আস্তে মাছটা উল্টাতে হবে। আমি এবার জালটা অনেক লো করে দিয়েছি। এবার আস্তে আস্তে হতে দিব 5 মিনিট। আবার আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি নামানোর আগে ভাজা জিরা গুঁড়োটা একটু উপর থেকে দিয়ে দিয়েছি যাতে খেতে আরো ভালো লাগে। তো আমি এখন নামিয়ে নিব, আমার হাজবেন্ডকে খেতে দিব। আমি আমার হাজবেন্ডকে খেতে দিয়ে দিয়েছি। এইভাবে মাছ ভর্তাটা আমার হাজবেন্ডের খুবই পছন্দ হয়, আর আজকে রান্নাটাও খুবই পছন্দ হয়েছে। তো আপনারা এইভাবে যদি রান্নাটা করেন, দেশে বসে হোক বিদেশে বসে হোক, অনেক ভালো লাগবে খেতে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।